রেকর্ডিং করি, সমস্যা নেই। ওকে, দেখো জাভাস্ক্রিপ্ট, এখানে গেলাম, তারপরে এখানে যাই সিএমডি নরমাল, ঠিক আছে। এভাবে দেখালে আমাদের সময়টা কম লাগবে। ধরো সিওডি কোড স্পেস ডট দিলাম, দেওয়ার পরে ধরো মার্কস ভালো লাগে না, দেখো এখানে এখানে গেলাম, হুম, যাওয়ার পরে আমরা এই যে এটাতে যাই। এখানে খেয়াল করো, প্রথম তোমরা যখন প্র্যাকটিস করবা এরকম এই যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, হ্যাঁ, এরকম নিচে নিচে যাবে, হতে পারে 100 200 300 এরকম, ক্লাস 300ও হতে পারে, কিন্তু একটা ভিডিও 5 মিনিটের বেশি হবে না, কারণ স্টেপ বাই স্টেপ একলগে যোগা খিচুড়ি করলে মাথায় ঢুকবো না, ছোট ছোট জিনিস হইলে সুন্দর করে ঢুকবে মাথায়। ওয়ান স্টাইল ডট সিএস এরকম মতো নেওয়া যায় না? মনে করেন স্টাইল ডট সিএসএস আমার একটার ভিতরে হচ্ছে না, আর অন্য আরেকটা হ্যাঁ, আছে। একটা ফোল্ডার বানাবা সিএসএস, ওটার ভিতরে স্টাইল 1 2 3 4 5 সমস্যা নাই, বা অন্য কোনো নাম দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম না। আচ্ছা, আমার এটা কি এই এই এগুলি কি কোনো সমস্যা? পারো না এটা? গুড। স্যার এই যে সাইডের যে অ্যারোটা এটা হলো কন্ট্রোল আর ওই ই চাপ দিয়ে মানে এই যে এটা, এটার একটা নাম আছে, নামটা বলো। নামটা তো মনে নেই বলে তো কমেন্টস। কমেন্ট। আমরা বলি না এ বেটা আমার কাজটা কেমন হয়েছে কমেন্টস কর, বলে না? ফেসবুকে কিছু দিলে কমেন্টস করে না, বালা করে খারাপ করে, ভাইরাল হয় না ভিডিও, কমেন্টস হতো এটা। কেন আসেন, এটা আপনার লাগবে দেখেন। তারপরে আপনার ওই বিটিভির পরীক্ষা রেডি, আমি প্রশ্ন দিছিলাম, পড়ছিলেন? আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখেন, হয়তো বুঝবেন না কিন্তু তারপরে দেখেন, এটা ভবিষ্যতে আপনার পড়া লাগতে পারে, কারণ আপনি স্যার যেভাবে এটা লাগছে। এই কমেন্টটা কন্ট্রোল কন্ট্রোল দিয়ে কি? দেখো একেবারে ইজি, এটা সিলেক্ট করছি না, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে উঠা যায়, মানে কি নাই। এখন আমি এইটাই হোক, এক লাইন হোক 10 লাইন হোক 1000 লাইন হোক, শুধু কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবা প্রথম, পরে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ একবার দিলে কমান্ড হয়, এটার কোনো অ্যাক্টিভ নেই, এটা মারা গেছে, আসছে কিন্তু মারা গেছে, তার কোনো ভূমিকা নাই, সাইলেন্ট, ঠিক আছে। এখন আমার দরকার পড়ছে, ধরো আমি একটা প্যাকেজ, ধরো বার্গারের দোকান বা পিৎজা, আমরা একটা অফার দিছি, ঠিক আছে। ওই অফারের সময় লেখা আছে যদি তোমরা একটা পিৎজা কিনো আরেকটা ফ্রি পাবা, গেট ওয়ান বাই ওয়ান ফ্রি, বা বার্গার পাবা, যেটা আমি বানাইছিলাম ইয়েতে, আমাদের কি বলে ফুডখানে। ওকে, তারপরে এখন অফার শেষ, এখন যদি এটা পাবলিকের কাছে যায় কবে হ্যাঁ অফার তো এখনো আছে অনলাইনে, দেন না কেন, তখন তোমার কি করতে হবে, কমান্ডস করে রেখে দিতে হবে অফারের জন্য যে কোডটুকু লেখা হয়েছিল, ক্লিয়ার। কন্ট্রোল এ দিয়ে চাপ দিয়ে আবার এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এরকমও হয় যায়, দেখছো খুলে যায়, আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এ দিতে হবে এমন কোনো কথা না, তুমি জি এইভাবে স্যার, টান দিয়ে, কন্ট্রোলে যে অল সিলেক্ট হয় হ্যাঁ এটাই। এইভাবে টান দিয়ে সিলেক্ট করে এইভাবে দাও, নো প্রবলেম, ঠিক আছে। 2 নাম্বারটাতে কনফিউশন আছে কারো, দেখো তো। নোহা, কোনো সমস্যা? ভেরিয়েবল, ভেরিয়েবল অর্থ হচ্ছে একটা পাত্র, ঠিক আছে, সেখানে আমি জিনিস রাখবো একবার আবার নিয়ে যাব, কমবো বাড়বো, এটা একটা একটা জিনিস, ঠিক আছে। ভেরিয়েবলকে তিনটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, var let const, লিখতেই হবে জাভাস্ক্রিপ্টে, যেমন x এর মান 200, আমাকে আগে let লিখতে হবে, অথবা var লিখতে হবে, অথবা const লিখতে হবে, সবচেয়ে বেশি চলে let, লেট। আমি কোনো কিছুর মান লিখতে গেলে তার আগে let দেখেই বুঝবো এটা জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে, লেট লেট। আমি যদি x এর মান 200 লিখছি কোনো ব্যাপার না, পাইথনে কিন্তু এটা আবার লাগে না, শুধু এটুকু, ঠিক আছে। ওকে, আবার লেট y এর মান এত, ঠিক আছে, লেট z, এইখানে হচ্ছে x টা হলো গিয়া অ্যাসাইন করছি 200 ভ্যালু, মানে কি এখানে লেট হচ্ছে কিওয়ার্ড, x হইছে ভেরিয়েবল, সমান সমান 200 হলো ভ্যালু, আমি এইখানে 2 কোটি লিখি সমস্যা নাই, x এর মান 2 কোটি যেটাই লিখি সোজা, তার মানে কি আমি তো মান পরিবর্তন করতে পারি,
কিছু না, দ্যাটস ইট। ঠিক আছে, এখন এইখানে যে আমি লেখলাম দেখো খুব খেয়াল করো, আমি যে এখানে y এর মান ধরলাম 300, x এর মান 2000, y এর মান 300, তাহলে 2000 আর 300 যোগ করলে 2300। তো এই জিনিসটা কম্পিউটারকে বলে দিছি z নামে আরেকটা ভেরিয়েবল নিছি, তার মানটা হইব এই যে x প্লাস y, মানে x আর y দুইটা যোগ করলে কত হয় z এর মান। অ্যালার্ট মেসেজ দিছি, বলছি যে z এর মানটা একটা ইয়াতে দেখাই দাও, বক্সে দেখাই দাও। আমরা তো এখানে অ্যালার্ট যে যে হাইপেন আছে, মানে এই হ্যাঁ, সাইডে হাইপেন, আমার কম্পিউটারে হাইপেনটা দেওয়ার সাথে রং কমান্ড মানে কোন হাইপেন? এটা এটা যে জি স্যার, এটা জি জি অ্যালার্ট এটা দেওয়ার তো পরে সেমিকোলন, সেমিকোলন স্যার। তুমি ই দিছো মনে হয় এই কোলন, না স্যার, এটা তুমি সেমিকোলনটাই দেওয়া আছে। এরকম দিছো মনে হয়, এই যে আমি ধরি শিফটে ধইরা এরকম দিছো মনে হয়। না স্যার, হ্যাঁ, ওই যে এরকমই দিছি। দুইটা দুইটা ফোঁটা হয় যে, না স্যার, এরকমই হ্যাঁ এরকমটাই দেওয়া হয়েছে কি বলে, স্যার। মানে এখানে রেড লাইট উঠে আসে আর ওই সাইডে যার কোনো দেখায় না। ভুল হইছে কোথাও তোমার ও- লিখতে। না স্যার, এইখানেই মনে করেন যে মানে যদি ভুল হয় নিচে একটা রেড লাইট ওঠে, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রেড লাইটটা এখানেই থাকে। এখানেই থাকে। এখানে তোমার দেখো রেড লাইট তখনই হবে যখন কোথাও ভুল হবে। ঠিক আছে, জি স্যার। আরেকটা জিনিস দেখছো, এনে কি বাতি দেখছো একটা জি হলুদ স্যার। কালার, এটা হলো রাইট, সব ঠিক আছে, এটা হচ্ছে রাইট, স্যার, ইউ আর এই ওকে। এই এটা মানে এটা মনে করেন এই পর্যন্ত আসলে এটা থাকে, ঠিক মতো থাকে, কিন্তু এখানে যে মনে করেন অ্যালার্ট চিহ্ন যে সময় দেওয়া হয়েছিল আপনার মতো করা হয়েছে, পরে মানে সেমিকোলনের এই জায়গায় রেড লাইট দেওয়া আর দেখায় নেই। আমারটা তো জীবন আসতো না, দেখাইলো আসে নাই, এই যে দেখো আমি তোমার কমান্ডার, এনে কি রেড লাইন আসছে, দেখো কোথাও রেড লাইন আছে, না এই যে আছে, এই যে কেন আছে কদি কে বলতে পারো? এইগুলি কোনো প্রোগ্রাম না, এগুলি হাইড করতে হবে, পরে চলে যাবে। এগুলি তো কোনো প্রোগ্রাম না, আমি যদি লেখার জন্য লিখছি, এই জন্যই তো কমান্ড। আমি এই জিনিসটা দেখাইতে চাই, বাট এগুলি তো কোনো প্রোগ্রাম, কোনো ভ্যালুর ভিতরে পড়ে না, এগুলো কিছু নাম। ঠিক আছে, এর জন্য তুমি উপর, হ্যাঁ বুঝছি, আমি পাইছি, তুমি এরকম লেখছো কিন্তু কমান্ড করো নাই। কমান্ড করে দেখো তুমি গিয়ে বাসায় রেড লাইন চলে যাবে। ঠিক আছে, ওকে, এটা তো শিখে ফেললাম। নেক্সট ক্লাস 3 আমি ভিডিও দিছি, তারপরে এখানে কোনো সমস্যা? একেবারে সিম্পল ভাবে বলি, একেবারে সিম্পল, খালি এটুকু মনে রাখবা। ধরো আমি লিখলাম string স্ট্রিং, স্ট্রিং একটা, আরটা লিখলাম integer, ইন্টিজার, নামটি মনে রাখতে হবে। আরেকটা লিখলাম boolean, বুলিয়ান, এই নামটা মনে রাখতে হবে। আরেকটা নাম লিখলাম float, ফ্লট, ফ্লট তো আমরা শিখছি আগে। দেখো এই চারটা জিনিস আরো আছে, 100 মতন আছে, আমাদের দরকার নাই, আমাদের এই চারটাই মনে রাখলে এনাফ। স্ট্রিং কি, ইন্টিজার, অথবা আমরা এটাকে নাম্বারও বলতে পারি। তুমি যদি ইন্টিজার না পারো তাহলে নাম্বার, তো নাম্বার কি 1 2 3 4 5 6 7 8 9 0, এই কটা দিয়ে তো পৃথিবীর শত অঙ্ক, তাই না? এটাকে বলা হয় নাম্বার বা ইন্টিজার, মনে থাকবে। ওকে, এইখানে আসলাম, ধরো লিখলাম 4.5, ধরো এই যে এইখানে এগুলি কেন, ওকে এইখানে লিখলাম 4.5, তাহলে এখানে কি দিছি, দশমিক দিছি না? দশমিক জাতীয় যত সংখ্যা থাকবে নাম্বারের সেটা হলো ফ্লট। তাহলে তো আমরা দুইটা শিখেই গেলাম, নাম্বার আর ফ্লট। ফ্লট হলো দশমিকের জিনিস, আর নাম্বার জিনিস। আর বুলিয়ানটা হচ্ছে আমরা সারা জীবন শুনে আসছি সত্য মিথ্যা, TRU, ট্রু এন্ড ফলস। হ্যাঁ, কম্পিউটারে যদি তুমি কন্ডিশন দাও, বলবা যদি এটা হয় তাহলে এটা হবে, যদি না হয় তাহলে ফলস হবে। ঠিক আছে, তখন ফলস এন্ড ট্রু দিয়ে লজিক আমরা মাপি, কম্পিউটারকে বলি, কম্পিউটার বলবে ট্রু। যেমন মনে করো আমরা এরকম এরকম একটা জিনিস যদি দেই 5 গ্রেটার দেন 2, আমরা অবশ্য বলবো 2 থেকে 5 বড়, তখন কম্পিউটারের রেজাল্ট দিবে ট্রু। ঠিক আছে, যখন আমরা এরকম কিছু দিব
তখন কম্পিউটার এটাও বলবে ট্রু 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 বলবে না, লেস দেন ট্রু তো 5 এর চেয়ে, তাই না? কিন্তু আমরা যদি এইখানে লিখি 5 আর এইখানে লিখি 2 কি হবে? এরকম জিনিসপত্র সে করবে, ঠিক আছে? ট্রু ফলস এর জন্য হয়। আর স্ট্রিংটা হচ্ছে পৃথিবীতে যত অক্ষর দিয়ে লিখি না, যেমন সেলিম, এটা হচ্ছে স্ট্রিং, হ্যাঁ, অক্ষর। আর স্ট্রিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সব সময় কোটেশনের ভিতরে হয়। এক্সেলে আমরা পাস ফেল লিখতাম না কোটেশন দিয়া, যখন কোনো সংখ্যা লিখতাম কোটেশন দিতাম না, কারণ নাম্বারের মাঝে কোটেশন হয় না, সব সময় লেখার মধ্যে হয়। পাস লেখা পি এ ডাবল এস, সেই জন্য স্ট্রিং এই যে কোটেশন হইতো, ওটা হলো স্ট্রিং, ঠিক আছে? আর কিছু না, বোঝা গেছে? ক্লিয়ার? এই যে এখানে দেখো স্ট্রিং হ্যালো বাংলাদেশ, ইন্টিজার বা নাম্বার 1 2 3 4, ফ্লোট এটা, বুলিয়ান, ট্রু ফলস, দ্যাটস ইট। ক্লিয়ার? একটু বুঝলেই বা, আর বেশি বোঝা লাগবে না। 4, এখানে দেখো তো বুঝছো কিনা, এখানে কি সমস্যা? ওকে, অ্যাকচুয়ালি এখানে আমরা অঙ্ক করছি না, কিছু কিছু অঙ্ক করছি, যোগ চিহ্ন করছি, যোগ করছি, বিয়োগ করছি, পূরণ করছি, ভাগ করছি, করছি না? আর কিছু না, ওইটা বুঝলে এটা বোঝা যাবে। এখানে বলা হয়েছে অপারেটর। অপারেটর মানে কি? দেখো একটা মিস্ত্রি যদি নৌকা বানায়, হাতুড় বাটা লাগে না? অঙ্ক করতে গেলে আমাদের যোগ বিয়োগ পূরণ ভাগ লাগে না? লাগে তো। এইখানে ধরো এই যে let x is equal to 13 ধরে নাও এটা, ঠিক আছে? এখানে আমরা কি করছি, let z x plus y, এই যে প্লাসটা করছি না, ঠিক আছে? কম্পিউটারের জাভাস্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্লাস বলা যায়, কিন্তু না বলাটাই ভালো। এটাকে বলতে হবে এডিশন, অ্যাড, ইংরেজিতে বলতে হবে, ঠিক আছে? ওকে, এই যে শিফটে ধরে 8 এর উপর চাপ দিলে স্টার আই, এটাকে গুণ বলি আমরা বাংলায়, গুণ গুণ। ইংরেজিতে কি বলে, কে বলতে পারো? গুড, মাল্টিপ্লিকেশন, জানো না? জানি তো। মাল্টিপ্লিকেশন, আচ্ছা। আর এটাকে বলি গ্রেটার দেন, ঠিক আছে? ওকে, এটাকে বলি মাইনাস, আরেকটা নাম আছে, তুমি বলো। ডিভাইড। না, আরে মাইনাস ডিভাইড, ওকে ডিভাইড তো বা, মাইনাস কি ইংরেজিতে, মাইনাস কি কি বলে, কি বলতে হবে, শিখতে হবে, বলো। ইংরেজিতে তো মাইনাসই বলে, আমরা বাংলায় বলি বিয়োগ। আরেকটা নাম আছে সুন্দর, সাবস্ট্রাকশন, ঠিক আছে? সাবস্ট্রাক্ট করা, বিয়োগ করা, সাবস্ট্রাক্ট করা, বিয়োগ করা, হ্যাঁ। ওকে, এই যেটা আছে না, এটা হলো ভাগ, এটাকে বলা হয় ডিভিশন, ঠিক আছে? আর এই যে পার্সেন্টেজের মতো দেখতেছো না, এটা পার্সেন্টেজ না, ভাগ চিহ্ন না, এটা একটা নাম আছে, মডুলাস, MODULUS, মডুলাস। এখন প্রশ্ন হচ্ছে মডুলাস কিছুই বুঝো না। আমরা যখন ভাগ অঙ্ক করতাম, লাস্ট থেকে কিছু রিমাইন্ডার থাকে, অবশিষ্ট থাকে না, এক এক 2 3 ভাগ যায় না, আর ওটা, ওই যে ভাগ শেষটা থাকে না, ওইটাকে বলে মডুলাস। আমরা তো যোগ বিয়োগ পূরণ ভাগ ভাগ করতে গেলে তো মডুল ভাগশেষ থাকতেও পারে, আবার অনেকটা তো মিল্লা যায়, তাই না? যেটা মিলে যায় সেটা নিয়ে কোনো কথা নাই, যদি থাকে তাকে বলা হয় মডুলাস, ঠিক আছে? আমরা কি শিখলাম, অপারেটর শিখলাম। এখানে অ্যাসাইনমেন্ট দিছি, সমানটাকে অ্যাসাইনমেন্ট বলে, ঠিক আছে? যেমন আমরা লিখলাম নোহা ইকুয়াল টু, ধরো কি, নোহা ইকুয়াল স্টুডেন্ট, তাহলে নোহাকে অ্যাসাইন করলাম স্টুডেন্ট দিয়া, সমান চিহ্ন দিয়া, ওকে? তারপরে এডিশন, এডিশন অপারেটর, যোগকে এডিশন বলে, একটু আগে বললাম। আর গুণকে মাল্টিপ্লিকেশন বলে, ঠিক আছে? আর এটা কম্পেয়ার করা, এটার থেকে এটা বড় না ছোট, ঠিক আছে? আর বাকিটি আমি নিজে থেকে দিলে এটি লাগবে, ঠিক আছে? কোনো সমস্যা, সমস্যা হবে? সবগুলো ক্লাসই এগুলির কাজ করতে হবে, তো এই জন্য পরিচিতির দরকার আছে, নাহলে বুঝবা না কিচ্ছু, ঠিক আছে? ক্লাস 5, এখন মজার ব্যাপার, এখন আমরা যে এই যে 1 নাম্বার ক্লাসে, এটি একেবারে নরমাল, ঠিক আছে? একদম নরমাল, কিন্তু এইটা মুখস্থ করতেই হবে, হ্যাঁ? সূত্রটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা আমি বুঝাবো আজকে 5 নাম্বার ক্লাসে। দেখো 5 নাম্বার ক্লাসে, 6 নম্বর। 5 নাম্বার ক্লাসের মধ্যে আছে, প্রথম আসি এইখানে,
আমি এখানে একটা প্যারাগ্রাফ নিছি, নরমাল পি নিছি, ঠিক আছে, পি এর ভিতরে একটা আইডি দিছি, ঠিক আছে, যে কোনো কিছু লিখতে পারো, সেলিম লিখলাম। তাহলে এই যে প্যারাগ্রাফটা এখানে দেখো, অল্টার জেড করে প্যারাগ্রাফটা এইখানে পি দিয়া শুরু আর এখানে পি দিয়া শেষ, তাই না? ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ, একটা সেকেন্ড দেখেন। আচ্ছা, পি পর্যন্ত তো নিতে পারবো, এটুকু তো বুঝছো। পি এর ভিতরে, এটুকের ভিতরে আমি একটা আইডি নিছি, দেখো এই যে এটুকের ভিতরে, এটুক বুঝছো? আইডি আইডি আইডির বদলে ক্লাস নিলেও তো স্যার হবে না? হ্যাঁ হবে, আমি আইডিটাই প্রিফার মনে করি আর কি, ধরো নিলাম, এই একটু পরেই বুঝবা। এই যে আইডিটা নিলাম, হ্যাঁ, এটাকের ভিতরে, ওকে, আমি এখানে একটা বাটন নিলাম, দেখো এই যে বাটন, বাটনটা কেমনে নেয়, এই যে এরকম লিখলে আসে বি ইউ টি টি ও, দেখো স্যার বিএস বাটন, বি ইউ টি টি ও, বাটন আছে না, দেখো বাটন আসে, ওপেন টেক ক্লোজ টেক আছে, ঠিক আছে। এই বাটনের ভিতরেই আমি লিখছি অন, লাইক অন ক্লিক। কেন অন ক্লিক? অন ক্লিক হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফর্মুলা, এই যে অন ক্লিক, ঠিক আছে। আর এটা হচ্ছে ফাংশন, মাই ফাংশন, এটা এই জিনিসটাই আমার কাজে লাগবে, একটু পরে দেখাইতেছি। দেখো এখানে, এখানে একটা কাজ শেষ, আর কিছু না। ক্লিক মি, বাটন লিখছি, একটা বাটন হয়ে গেছে, ঠিক আছে, ওইখানে বাটন হয়ে গেছে। আর এইখানে একটা প্যারাগ্রাফ নিছি, এই যে লেখাটা আছে না, এই লেখার মালিক হইলো আইডি সেলিম, ঠিক আছে, এটার মালিক হইলো সে, এই লেখাটুকুর মালিক, ঠিক আছে। এখন আমরা ধরো 5 নাম্বার এখানে গেলাম, আমাদের জাভাস্ক্রিপ্টের জায়গা ওগুলি কিছু না, এটা হলো মেন। এই যে ফাংশন আছে না, এটা মুখস্থ রাখতে হবে, ফাংশন, এফ ইউ এন সি টি আই এন, ফাংশন। মাই ফাংশন পাইলাম কোথায়? এইখানে যেটা থাকবো সেটাই, কই জানি লিখছিলাম, এই যে এটুক পর্যন্ত কপি করে এখানে নিয়ে যেতে হবে। আর যদি লিখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। এই যে মাই ফাংশন লিখে এটুক, এটুক পর্যন্ত লিখতে হবে। ফাংশন তোমার নিজের লিখতে হবে, মাই ফাংশন এখানে লেখা ব্র্যাকেট দিতে হবে, পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ব্লক বানাইতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু জায়গা বানাইতে হবে। জায়গা বানানোর পরে আমার এই ফর্মুলাটা লিখতে হবে, যেটা 1 নম্বরে বলছিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেখো এটা হচ্ছে গিয়া, প্রথম তুমি ডকুমেন্ট লিখবা, একটা ডট দিবা, গেট লিখবা, জিইটি গেট, গেটটা ছোট হাতের হবে, এলিমেন্ট, এলিমেন্ট মানে লেখা, এলিমেন্ট এনে অর্থ হইছে ডকুমেন্ট, ডকুমেন্ট মানে হইছে আমার এই ডকুমেন্টটা, বুঝো, আমি দেখো ডকুমেন্ট, ওকে বুঝলাম, এটা হলো ডকুমেন্ট। গেট এলিমেন্ট বাই আইডি, বলছে যে গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আমার যে আইডি আছে এটা দিয়ে ধরো, এটাকে, এটাকে ধরো, এলিমেন্ট বাই আইডি, এটাকে ধরো। আচ্ছা ঠিক আছে, ধরার পরে কি করবে, ধরো আইডি লিখলাম, এই যে সেলিমও লিখলাম, এটা না লিখলে হবে না। তুমি বলছিলা না এটা কেন নিলাম, এই 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 জিনিসটা এখানে যেইটা লেখো, অন্য কিছু লিখলেও অন্য কিছু লিখতে হবে, ছোট হাতের অক্ষর লিখলেও ছোট হাতেরও লিখতে হবে, ঠিক আছে। ওকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেখো এখানে লিখছি এটা, তাই না? ওকে, ডট, একটা ডট দিবা, ইনার এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতরে, এই যে এটা এইচটিএমএল না পুরাটা, তার ভিতরে যে আইডি আছে, সেই আইডির ভিতরে যে জিনিস আছে, ইনার, ইনার মানে ইনসাইড, ভিতরে, এইচটিএমএল, এটা তো এইচটিএমএল এর পেজ, এই দেখো index.html, এটা এইচটিএমএল এর পেজ না। তো জাভাস্ক্রিপ্টে বলতেছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট, আইডি তো দিলাম, ইনার এইচটিএমএল, ওকে, ভালো কথা। তো কি করব, ইনার এইচটিএমএল এ গিয়া আমরা একটা সমান চিহ্ন দিব, ঠিক আছে, সমান চিহ্ন দিয়া কোটেশন দিয়া আমি যেই জিনিসটা লিখবো, আমার যেটা পছন্দ, ঠিক আছে, এটা হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট, আর এটা হয়ে যাবে এইচটিএমএল। এটা তো এইচটিএমএল এর ডাইরেক্ট লেখা এখানে, তাই না? এই এইচটিএমএল কে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়, ডাইনামিকলি বানানোর জন্য। অর্থাৎ আমি যখন রান করব তখন তো আমার এটা দেখানোর কথা, HTML সিম্বল দেখাবে, আমরা কইরাইছি, কিন্তু না, এটা দেখাবে না। আর দেখো, এই দেখো আমি যখন ওয়েবসাইটে যাব তখন এই জিনিসটা দেখাবে না, দেখো এই জিনিসটা দেখাইতেছে না। জাভাস্ক্রিপ্টের ক্ষমতা বলে আমি যখন এখানে ক্লিক করব, দেখো ও চেঞ্জ করে দিচ্ছে, তার মানে হচ্ছে
জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট, অর্থাৎ আমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট ধরো কাস্টমারে পড়লো, পড়া শেষ, বাটনে ক্লিক করো, বাটনে লেখা আমি লিখলাম রিড মোর, আরো পড়ো, তখন যখন আমি বাটনে ক্লিক করব তখন বড় অন্য কিছু আসবে। বা মনে করো এখানে আমি ক্লিক করার পরে ছবি চলে আইব বা একটা ফর্ম চলে আইব, এখানে সাবমিট লেখা থাকবো। ঠিক আছে, তুমি যখন ভর্তি হইবা তোমার লেখা আমার রুলস গুলা পড়ার পরে তুমি যদি মনে করো তোমার পছন্দ হয়েছে তুমি আমার ভার্সিটিতে ভর্তি হবা, তাহলে এখানে ক্লিক করো, যখন ক্লিক করবে তখন একটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, করা যাবে? ওকে দিদি আপনারা রিসিভ থামো, ওই যে ক্যানভা আপনার ভালো লাগতেছে বুঝতে পারছি, আমি এটা আপনি বুঝবেন না কিছু আগমাতা, আপনি ওনার সাথে বসতে পারেন যদি সে দেখেন কেমনে কাজ করে। হ্যাঁ, এটা এইচটিএমএল তো আপনারা শিখাই নাই, হালকা শিখাইছি। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে পারলে আর কিছু লাগে না লাইফে, এইটা অনেক ক্ষমতা এটা। ওকে, এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই লেখাটা চেঞ্জ করে ফেলে। ওকে, ক্লিয়ার, একটু ক্লিয়ার হইছে? ওকে, এ গেল একটা বাটন, ক্লাস নাম্বার 5 6 এ গেলাম। আমি সবকে দেখাই দিব আজকে, পরে প্র্যাকটিস করবা, একটু বুঝলেই পারা যাবে। এগুলো একেবারে বেসিক, অনেক বেসিক জিনিস। 6 নাম্বার ক্লাসে আসলাম। হ্যাঁ, একই জিনিস লিখছি এখানে। ধরেন আমি এখানে কি লিখলাম, আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে 5 নাম্বারটা আছে না, 5 নাম্বার এটা কমান্ড করে ফেলি, এটা কমান্ড না করলে ডিস্টার্ব করবো আমাদের। ওকে, এটা বাদ দিলাম, 6 নাম্বারে আসলাম, এটাকে অ্যাক্টিভ করি। ওকে, ফাংশন, মাই ফাংশন, এখানে কি মাই ফাংশন লেখা? হ্যাঁ, মাই ফাংশন লেখা, এখানে আইডি কি সেলিম লেখা, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা 6 নাম্বার ক্লাস একটু মডিফাই করে দেব। দেখো এনো আইডি সেল না, সেল দিলে হবে না, লিখতে হবে এসএলআই। ঠিক আছে, সালিম, সাকসেস ইজ নেভার অ্যাক্সিডেন্টাল। ওকে ফাইন, আমরা এখানে যে ইনার এসটিএমএল প্লাস এর ওইখানে প্লাসটা তো হয়। এই প্লাসটা দিছি একটা কারণ আছে, বুঝাই দিছি দাঁড়া। এখানে আমরা যখন ধরো এখানে গেলাম, ওই যেন এই যে ফাংশনটা আছে না, ধরো আর একটা বাটন বানাইলাম, বাটন বানানোর পরে আমরা অন ক্লিক লিখছি না, এখানে লিখবো অন, দেখি ডিবিএল ক্লিক, রাইট ক্লিক, দাঁড়া এখানে যাই, আর একটা বাটন হয়েছে না। ওকে, দেখো এখানে একটা মজার ব্যাপার, আমি একটা ক্লিক করছি না, এই যে সাকসেস ইজ নেভার, আগেরটা কিন্তু যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ আমি তো হাইড করে রাখছি, এটার ওর যে কাজটা ওটা হাইড করে রাখছি, কিন্তু আমি যতবার ক্লিক করতেছি দেখো আমার জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে জানো? ওই যে প্লাস, মানে এক এক ক্লিকে ইনক্রিমেন্ট হবে, প্লাস মানে ইনক্রিমেন্ট, বুঝছো? সাকসেস ইজ নেভার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সাকসেস অ্যাক্সিডেন্টলি আসে না, হার্ড ওয়ার্ক করতে হয়। ক্লিয়ার? বুঝো নাই? ওকে, এটা গেল এটা। আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, এখানে তো আইডি তো একটাই দিছে, আর কোনো চেঞ্জ নাই। দেখো বাটন কিন্তু এখানে অটোমেটিক হবে। দেখো, প্রশ্ন হলো এত বাটন কেমনে বানাবা? কয়টা বাটন নিছে জানো? সবগুলো বাটন হয়ে গেছে। কত সহজ, কঠিন কিছু না, এখানে গেলেই দেখবো বাটনের অভাব নাই, সবগুলো বাটনে পরিণত হয়ে গেছে, দেখছো? কপি করছি আর কিছু না, আশ্চর্য আর কিছু নাই। দেখো যেটাতে ক্লিক করি এটাতেই সবটিতে, কারণ কানেকশন দেওয়া সবটিতে। এই যে আমি কাজগুলো করতেছি না, এটা জাভাস্ক্রিপ্টের কাজ। পারা যাবে? না পারার কি আছে? HTML এর চেয়ে একটু ভিন্ন, HTML তো অনেক খাটা লাগে, এটাতে খাটা লাগে না, এটাতে আশ্চর্য ধরনের জিনিস আসবে। হ্যাঁ, ডাইনামিক মানে অটোমেটিক ক্রিয়েট হবে, যেটা নাকি এতদিন তো আমরা যেটা দিছি সেটা বানাই দিছে। হ্যাঁ, এখন এটা দিয়া কম্পিউটারের কাছ থেকে আদায় করবা কাজ, সে আশ্চর্য কিছু জিনিস দেখাবে, জাভাস্ক্রিপ্ট জানলে আশ্চর্য ধরনের কিছু জিনিস দেখাবে। কেমন আশ্চর্য ধরনের? যেমন তুমি জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট বানাইতে পারবা, এই স্ক্রিপ্টটাকে ওর কম্পিউটারে পাঠাই দিলা ফেসবুকের লিংক, ওই স্ক্রিপ্ট মানে লেখা, এক লাইন লেখা,
সে ক্লিক করলে ওই কম্পিউটারের সাথে তোমার কম্পিউটার কানেক্টেড হয়ে যাবে, তার মানে ওইটার ভিতরে ঢুকে যা ইচ্ছা তাই করতে পারবা। ঠিক আছে, ধরো একটা স্ক্রিপ্ট লেখলা, জাভা স্ক্রিপ্ট মানে হচ্ছে এটাই, এই যে স্ক্রিপ্ট, এই যে এই ফাইলগুলির ভিতরে যে আমরা স্ক্রিপ্ট গুলি লিখছি না, এইরকম স্ক্রিপ্ট লেখা কাউকে পাঠাই দিলে, হ্যাঁ, আর এরকম স্ক্রিপ্ট যদি তোমারে পাঠায় বলে এটা ক্লিক করো, মজার ব্যাপার দেখতে পারবা, ফেসবুকে মাঝে মাঝে দেয়, ক্লিক করলে বলে যে ডান্স শুরু হয়ে যাবে, এরকম মাঝে মাঝে আসে, ভুলেও ওগুলা করবা না, ওগুলিতে হ্যাকাররা কিছু ঢুকায় দেয়, এরকম স্ক্রিপ্ট ঢুকায় দেয়, ভুলেও করা যাবে না। হুম, এরকম আসতে পারে যে এই যে এখানে একটা চুক আছে, এখানে ক্লিক করে দুইটা চুক হয়ে যাবে, এরকম আসবে, এগুলোর ভিতরে স্ক্রিপ্ট ঢুকায় দেয়। এই লেখাটা তো ট্রান্সফার করা কোনো ব্যাপার না, তাই না? ফেসবুকে তোমার দিয়ে দিলে তুমি ক্লিক করলা, শেষ। ঠিক আছে, এই যে বিকাশে কিছুদিন আগে দিছে না, কইছে ডক্টর ইউনূসে 5,000 করে টাকা দিতেছে, বলছে না? আমার মেয়ে আমার মোবাইল নিয়ে কি করছে জানো, ওইখানে অ্যাপ্লাই করছে, ওটিপি এসে ক্লিক করে দিছে, 3 দিন পরে মোবাইল দেখছি আমি, আমার অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা নাই, পরে আর পাইলামই না, শেষ। 30,000 টাকা নিয়েছি খালি একটা স্ক্রিপ্ট দিয়া, কত বড় ডেঞ্জার! সেকেন্ড লাগছে কামাইতে টাকা, অথচ মানুষ কত পরিশ্রম করে টাকা কামায় না। ঠিক আছে, ওকে, তারপরে দিস ইজ দ্য ওয়ান। দেখো এখানে একটা জিনিস আছে, এখানে আমরা আহ, কি বলে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ধরো তুমি কিছু লেখলা, লেখার পরে এটা আমরা এইভাবে না করে আমার মনে হয় এটা থাক, একটু এই পর্যন্ত করো, প্রথম দিন তো এই প্রশ্নটি ভালো মতো ঠিক মতো আমার দিতে পারলে এখান থেকে একটু ক্রিটিক্যাল শুরু হবে, তো এই জন্য চাচ্ছি না এটা জড়াইতে। এখানে আমরা প্রপার্টি বানাবো, আমরা একটা বাটনে ক্লিক করব, লাল হয়ে যাবে, বাটনে ক্লিক করব, ছবি চলে আসবে, কই থেকে আসবে জানি না, অটোমেটিকলি। ঠিক আছে, আমরা যে সিএসএস শিখছি না, স্টাইল ডট সিএসএস, ওইটা আমরা নিজেরা বানাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, ক্লাস 6 পর্যন্ত প্র্যাকটিস কইরা আমাকে শুধু মেসেজ দিয়ে জানাবা যে কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এখান থেকে ভিডিও দেওয়া শুরু করবো আবার আরো 5টা স্যার দিন। এটা বাসায় যা নিজের কম্পিউটারে করলেই ভালো হয় স্যার, এখান থেকে করে গেলাম একরকম, পর বাসায় যাওয়ার হতে চায় না মাঝে মধ্যে। তুমি পেন ড্রাইভ নিয়ে এসো, আমি এই ফাইল দিয়ে দিব সবাইকে, পেন ড্রাইভ নিয়ে এলে এই ফাইলটা আমি সব দিয়ে দিব, যারা আমার স্টুডেন্ট তাদেরকে দিব। আমি এখানে ভিডিও বানাবো, মনে করো প্রতিদিন 5টা করে এরকম হবে, 5টা ক্লাস, বেশি দিন লাগবে না, 10-15 দিনের ভিতরে যতটুকু শিখবা বেসিকটা হয়ে যাবে, এত লাগবে না। স্যার আর 7 ডেজ, 7 ডেজ, পাইথন 7 শিখতে দিন। কি এই মানে এই এডিটিং করা যাবে HTML এর মাধ্যমে? HTML টেস্টিমেল কিচ্ছু লাগতো না, তুমি যদি পাইথন শিখো ডাইরেক্ট একেবারে সিম্পল জিনিস, পাইথন শিখলে এত কিছু লাগে? তুমি এই যে দেখো এখানে তোমার রান করা আছে, তোমাকে খালি শুধু রাইট ক্লিক, দেখো রাইট ক্লিক করবা, এই যে এখানে রাইট ক্লিক, নিউ লিখবা, ইন্ডেক্স ডট পিওয়াই, পিওয়াই হলো ওই যে সাপের মতো ছবি আই পড়ছে, দ্যাটস ইট। এখানে আসবা, এখানে এসে বলো এই যে প্রিন্ট, প্রিন্ট লেখা এই যে এরকম বলবা, কোটেশন দিবা, হ্যালো বাংলাদেশ, ফিনিশ, কাজ এটুকুই, পাইথনের একটা প্রোগ্রাম হয়ে গেছে। এখন এটাকে রান করব, এখানে যাবা, রান কোড আছে না, এই যে এখানে যাবা, ক্লিক করবা, ক্লিক করার পরে হ্যালো বাংলাদেশটা যদি তোমার এখানে আসে, ঠিক আছে, তাহলে ওকে, ডান হয়ে গেছে। পরে গিয়া তোমরা এটা সার্ভারে রান করতে পারবে, মানে এইভাবে শিখতে হবে প্রথম। ঠিক আছে, এখন এই যে দেখো পাইথন আরো সহজ আছে, এখানে আমি যদি লিখি এরকম প্রিন্ট, এখন আমি দেখাইতেছি দুইটা দিলে আমাদের কম্পেয়ার, এখন আমি যদি কোনো সংখ্যা লিখি আমি কিন্তু কোটেশন দিব না, কেন? নোহা বলো কেন কোটেশন দিব না, এটা কি জিনিস, কি 200 প্লাস 400 মাইনাস 100, দাঁড়া, এখানে গেলাম, তারপর ইনটু দিলাম, আচ্ছা, এনে সেমিকোলন টেলিকোলন লাগে না কিছু, হ্যাঁ, আচ্ছা এইখানে কোনো আমি সেমিকোলন দিব না, মানে কোটেশন দিব না, সেমিকোলন লাগবে না, তাহলে এইখানে আমি এই যে সংখ্যাটা একটা ম্যাথ দিলাম ক্রিটিক্যাল, হ্যাঁ, যে 200 400
তারপরে আবার এখানে -100 আবার গুণ 2। নোহা বলো তো এটার রেজাল্ট কত হবে? ভেরি গুড। ওকে, নোহা বলো, দ্বিতীয় বলবা, সবাই বলবা, এটা দেখি ম্যাথে কার কত ম্যাথ আছে দেখি কত হতে পারে রেজাল্ট। 400। তুমি কত ইয়া দিদি? কেমনে 400 হবে? আমি তো বুঝতেছি না, বুঝাই বলো। 100 100 থেকে 200 200 কাটা গেল, থাকলো 400। ওকে, এখন প্রশ্ন করি একটা নোহাকে। এখানে কোন চিহ্নের কাজটা আগে হবে বলবা নাকি? না, কোন চিহ্নের কাজটা আগে হবে? এখানে কয়েকটা অপারেটর আছে, যোগ মানে কি, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তিনটা অপারেটর আছে না, মানে তিনটা আছে মেথড। এই তিনটার মধ্যে সবার আগে কোন কাজটা হবে, কার কাজটা করতে হবে? এডিশন। ওকে, হোল্ড ইট। দিদি, ভেরি গুড। তুমি স্যার গুণে যেটা জানি বলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। সবার আগে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। চারটা জিনিস আমি শিখা দাও, কাজে লাগবো। একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে গুণ বাংলায় বলি, আর একটা হচ্ছে যোগ, একটা বিয়োগ, তাই না? এদেরকে বদমাইশ বলে, বদমাইশ। ভাগ, সর্বপ্রথম যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে হবে, ভাগের কাজ, তারপরে গুণের কাজ হবে, তারপরে গুণের তারপরে কাজ, বিয়োগ, তারপরে যোগ। তারপরে বিয়োগ, তারপরে যোগ। মনে থাকবে? এটা না জানলে কেমনে কাজ করা যাবে এটা না? তো সব সময় যে কোনো লাগবে করতে এটা, দেখবে। লাগবে এটা, হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, দেখবো না আরেকদিন ধরবো হঠাৎ। আচ্ছা, এটার রেজাল্ট পাইথনে দিবে, দেখি কত দেয়, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এখানে যাবা, যাওয়ার পরে রেজাল্ট দিছে কোথায়, এই যে কাজগুলি করতেছি না, দিস ইজ কল পাইথন। এটাই পাইথন, ঠিক আছে? বেসিকটা, বেসিক যখন আমি পাইথনে শিখাবো এটাই, কারণ বেসিকটা জানা লাগবে লিস্ট। পাইথনে কিছু না করো সমস্যা নাই, কিন্তু এটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, পাইথনটা শিখতে হবে। হ্যাঁ, পাইথনে মানে পাইথনটা আমি ভালো। আমি আমি যাকে শিখাবো দেখবো সে কতটুকু নিতে পারে। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেলে স্টপ, কারণ জোর করে কিছু হয় না। হ্যাঁ, ক্লায়েন্টের বিষয় নাই বলে। ভেরি গুড। আমরা পাইথনটা থিওরিটিক্যাল শিখবো, জাভাস্ক্রিপ্ট থিওরিটিক্যাল শিখবো। যারা অ্যাডভান্স লেভেলে যাবে, জাভাস্ক্রিপ্ট যেটা সেটা দিয়ে রিঅ্যাক্টে যাব, আমরা রিঅ্যাক্টে কাজ করব। এই যে দেখেন, এখানে যাওয়ার পরে আমার চ্যানেলে ঢুকেন, আমি অনেক ভিডিও দিছি রিঅ্যাক্টের উপর। জাভাস্ক্রিপ্ট যেটা এখন শিখেলাম, অনেক ভিডিও আছে, কল্পনার বাইরে, দেখেন না। এখানে যদি প্লে লিস্টে যাই, প্লে লিস্ট ওপেন হয় নাকি, ইন্টারনেট নাই? হ্যাঁ, আচ্ছা, প্লে লিস্ট আছে, গুড। এখানে দেখো জাভাস্ক্রিপ্ট, এখানে আমরা লিখি জাভাস্ক্রিপ্ট, আছে না? হ্যাঁ, দাঁড়াও, এখানে আসো, শো অল। ওকে, এগুলো কি দেখাইছে? জাভাস্ক্রিপ্ট। আমি জাভাস্ক্রিপ্ট লিখছি না? আহ, না, আরো আছে তো অনেক। শো অল করলাম, প্লে লিস্ট, এটা না, রিসেন্ট ভিডিও দেখাইতেছে। আমি রিচিউন চাচ্ছি না, আমি জাভাস্ক্রিপ্ট চাচ্ছি। ফিল্টার কই, এটা না, এখানে তো চেক করি। ফিল্টার নিচে কোথায়? ওখান থেকে সার্চে দ্বিতীয় অপশনে নে, ওটা নিচে একটা কই, এই এটা। দেরি করছেন কে? আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, যাবে। রেকর্ডিং করছি, সমস্যা নেই, রেকর্ডিং করা আছে, অসুবিধা নেই। আল্লাহ, আমি অসুস্থ, এই যে একটু কথা বলছি অনেক কষ্ট করে। হ্যাঁ, আপনি দেখলেই বুঝবেন। ওই যে নোহা বুঝছি, ভালো করে বুঝাই দিব আপনাকে। নতুন জিনিস, একদম নতুন, একেবারে বেসিক থেকে শিখেছি।
জাভাস্ক্রিপ্টের ভিতরে 47টা কাজ হ্যাঁ, এই যে 47টা ভিডিও আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেটর বানানো থেকে শুরু করে তোমার অনেক কি আছে, এগুলি পরে আসবে। হ্যাঁ, আমার পেজেই তো এই কয়টা ও এত গ্রুপে না, চারটা 47টা। 47টা আসে নাকি এই কয়টা আসে? স্যার এখান থেকে ফার্স্ট অফ অল ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল এটা জি স্যার। এখন এই ভিডিওর এই মাঝখানে জি স্যার এই না, এই একটাই এই দেখি বাকি গুলা গেল কই আছে না কই আরে জোয়ানা বুদ্ধি আছে, ভেরি গুড, ওকে ফাইন। এই যে ক্যালকুলেটর বানানো আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারপরে তোমার এগুলো সব জাভাস্ক্রিপ্টের ভিডিও, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ডে 2 ডে 1 ডে 21 ওইভাবে করছিলাম আগে আমরা। এগুলি দেখে লাভ নাই, আমি নতুন ভাবে দেখে তাহলে পুরা দুনিয়া উল্টাপাল্টা হয়ে যাবো, ঠিক আছে? তো তোমাদের পেস লাগবো, আমি যেভাবে দেখাইতেছি ওইটা দেখো, পরে এগুলি দেখো, ঠিক আছে? I love my country so আসসালামু আলাইকুম। গত ভিডিওটা আমাদের ছিল আপনার মূলত ডে 1 জাভাস্ক্রিপ্টের ব্যাপারে। আচ্ছা, এগুলো এখন উল্টাপাল্টা হয়ে যাবে, আমি যতটুকু দেখাইছি এটুকু থাকো, হ্যাঁ ওকে।